আইয়ুব আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম দুনিয়াতে আসছিলেন। আইয়ুব নবী দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আইয়ুব আলাইহিস সালাম দুনিয়াতে আইসা আল্লাহ আল্লাহ জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আইয়ুব আলাইহিস সালাম দুনিয়াতে আইসা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত বন্দেগী করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে বিভিন্ন ধরনের পরীক্ষা করছিলেন। আইয়ুব আলাইহিস সালাম ইব্রাহিমের বংশধর ছিলেন। আমাদের সকলের আব্বা আদম আলাইহিস সালাম, আমাদের সকলের পিতা, জাতির পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। পৃথিবীর মানচিত্রে যত মুসলমান আছে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে, সমস্ত মুসলমানদের জাতির পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম এর বংশ থেকে আইয়ুব নবী আসছিলেন। আইয়ুব নবী আইসা মানুষকে ইল্লাল্লাহর দাওয়াত দেয়। আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন পরীক্ষা করেন, বিভিন্ন ধরনের পরীক্ষা করেন। আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, আইয়ুবের জামানায় আইয়ুব আলাইহিস সালাম সবচেয়ে ধনাঢ্য লোক ছিলেন, সবচেয়ে শিল্পপতি মানুষ ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে পরীক্ষা করতে চাই। ও কেমন পরীক্ষার পরীক্ষা! আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের সমস্ত অর্থকড়ি, সমস্ত ধন সম্পদ আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে চিনিয়ে নেন এবং আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 বছর বয়সে বড় ধরনের রোগে আক্রান্ত করেন। আইয়ুব আলাইহিস সালাম, হাদিসের কিতাবের মধ্যে আসছে যে আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, যে নবীর আলোচনা যদি কেউ শুনে, যে কোনো মানুষ হেদায়েতের জন্য আইয়ুব নবীর আলোচনা শোনাটাই তার জন্য যথেষ্ট হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শত নবীর আলোচনা করেছেন, তার মধ্যে আইয়ুব আলাইহিস সালামের আলোচনা কোরআনের 4 জায়গাতে আল্লাহ এনেছেন। আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতেছিলেন, হে দুনিয়ার মানুষ, যার ঈমান যত কঠিন, যার ঈমান যত মজবুত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত কঠিন পরীক্ষা করেন। তো আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কি পরীক্ষা করছিলেন প্রত্যেকটা মুসলমানের জানার প্রয়োজন ছিল। ভাই, আমি মুসলমানের সন্তান, নবীদের ইতিহাস জানি না, মুসলমানের ঘরে জন্ম নিলাম, নবীদের ইতিহাস বুঝি না। আইয়ুব আলাইহিস সালাম বয়স যখন 70 বছর হইয়া যায়, তো আইয়ুব আলাইহিস সালাম তার সারা শরীরে কিরা বইরা যায়। আইয়ুব আলাইহিস সালাম তার সারা শরীরে কিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা শরীরে কিরা দিয়া দেয়। এমনকি 70 বছর বয়সে আইয়ুব আলাইহিস সালাম তার শরীরে পতন শুরু হইয়া যায়। তার শরীরে পোকামাকড় আইসা আইয়ুব নবীর মতন একজন ব্যক্তির, নবীর শরীরে পোকা আইসা ধরে। আইয়ুব আলাইহিস সালামের শরীর পচে যাওয়ার হালত। আইয়ুব আলাইহিস সালাম তার ভাই বোন আইসা বলতেছেন, হে আইয়ুব, আপনি না আল্লাহর নবী, আল্লাহর নবীর হওয়ার পরেও আপনার শরীরে এত পোকা হয়েছে কেন?
আপনার শরীরে তো পচন ধরছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবের কাছ থেকে সমস্ত সম্পদ নিয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম ছিলেন ওই জামানার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। আইয়ুব নবী ছিলেন ওই জামানার সবচেয়ে সম্পদশালী নবী। ওই নবী হইয়া ওই নবীর শরীরে আল্লাহ কিরা দিছেন, শুধু কিরা দেয় না না না, কি দেয়? আইয়ুব আলাইহিস সালাম তার সমস্ত শরীরের মধ্যে পচন ধইরা যায়, সমস্ত শরীরের মধ্যে পচা শুরু হইয়া যায়। তো তার আত্মীয় স্বজনরা আইয়ুব আলাইহিস সালামকে রেখে চলে যায় আর বলে, হে আইয়ুব, তোমার শরীরে তো পচন ধরেছে, তোমার শরীরে তো পোকা ধরেছে, কাজে হে আইয়ুব, তোমার কাছে আমরা আসতে পারি না, তোমার কাছে আমরা যাইতে পারি না, কারণ তোমার শরীর থেকে দুর্গন্ধ আসে। আইয়ুব আলাইহিস সালাম তার ভাই বোন আত্মীয় স্বজন আইয়ুবকে রেখে চলে যায়। কিতাবের মধ্যে আইছে ভাই, আইয়ুব আলাইহিস সালামকে শুধু তার দুই ভাই এবং আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তার খেদমত করত। দুই ভাই তাকে সকাল বিকাল আইসা দেখাশোনা করত। যখন দেখা যাইতেছে যে না, তার শরীরের পচন আরো বেশি বাড়তে লাগলো, তখন তার দুই ভাইও আইয়ুব নবীকে রেখে চলে যায়। তো হাদিসের কিতাবের মধ্যে আসছে আইয়ুব আলাইহিস সালামকে শুধু তার স্ত্রী আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলে নিয়ে যায় এবং জঙ্গলে নিয়ে আইয়ুব আলাইহিস সালাম ওই জায়গাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এর ইবাদত বন্দি করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে এবং সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবের সারা শরীরের মধ্যে পোকা দেয়। তো তার ভাইরা বলতেছেন, হে আইয়ুব, মনে হয় আপনি কঠিন গুনাহগার, আপনি কঠিন গুনাহ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সারা শরীরে এইভাবে পোকা দিয়েছে। তো আইয়ুব আলাইহিস সালাম তো ভাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করতেছে জঙ্গলে বৈশা। দেখেন ভাই, যার ইমান যত মজবুত আল্লাহ তাকে তত কঠিন পরীক্ষা করবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ আপনাকে বড় ধরনের পরীক্ষা করবে। আল্লাহ আপনার সম্পদ নিয়ে পরীক্ষা করবে, আল্লাহ আপনাকে অভাবের মাধ্যমে পরীক্ষা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্নভাবে পরীক্ষা করবেন। দেখেন আইয়ুব আলাইহিস সালামের মতো একজন নবী, উনি একজন আন্তর্জাতিক মানে নবী হওয়ার পরেও যদি আইয়ুবকে এইভাবে কি করতে পারে, আল্লাহ পরীক্ষা করতে পারে। আইয়ুব কত বড় অর্থ সম্পদের মালিক ছিল, কিন্তু আইয়ুবের কাছ থেকে আল্লাহ সমস্ত অর্থ চিনাইয়া নেন। আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন রোগান্বিত করলেন যে তার সন্তানাদিগণ, তার ভাই বোন, তার আত্মীয় স্বজন পর্যন্ত আইয়ুবের মতো নবীরে রেখে চলে গেছিল। তো আইয়ুব আলাইহিস সালাম এবং আইয়ুবের স্ত্রী তারা জঙ্গলে বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে এবং আল্লাহ আল্লাহ করে। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বলেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো ওই জামানার নবী, আল্লাহর নিকট যদি দোয়া করেন, আল্লাহ আমি তো নবী মানুষ রে আল্লাহ, আল্লাহ আপনি তো আমারে সুস্থতা দান করতে পারেন। কারণ আইয়ুব নবীর
বিবি জানতো উনি যদি দোয়া করে আল্লাহর নিকট, আল্লাহ তার দোয়া ফিরাইয়া নিবে না। ও কেন কেন কেন? ও নবীরা দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের দোয়া ফিরত দেয় না। আর তার বাইরা বলছিল যে আইয়ুব নাকি বড় ধরনের গুনাহ করার কারণে আইয়ুবের শরীরের মধ্যে এইভাবে পচন ধরছে। নাউজুবিল্লাহ বলতেন না ভাই? আরো জোরে বলেন ভাই, নাউজুবিল্লাহ। কিতাবের মধ্যে আসছে যে ভাই সমস্ত নবীরা হইল মাসুম, মানে সমস্ত নবীরা হইল গুনাহমুক্ত, কোন নবীর গুনাহ নাই, সমস্ত নবীরা হইল ভাই গুনাহমুক্ত। তো আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বলতেছেন, হে আমার প্রাণের স্বামী, আপনি তো আল্লাহর নবী, আপনার সারা শরীরে পোকা, আপনার সারা শরীরের মধ্যে পচন ধরছে, আপনি আল্লাহর নিকট দোয়া করলে তো আল্লাহ আপনার এই শরীরের পচনগুলি দূর করে দিতে পারে। তখন হ্যাঁ আইয়ুব নবী বলেন, হে আমার স্ত্রী, আল্লাহ তো আমাকে 70 বছর বয়সে শরীরের মধ্যে পোকা দিছে, 70 বছর বয়সে আমাকে কঠিন রোগে আক্রান্ত করছে, কিন্তু আল্লাহ যে আমাকে 70 বছর সুস্থতা দান করছে, আমাকে যদি আল্লাহ আরো 70 বছর অসুস্থ রাখে, তবু 70 বছর যে আল্লাহ সুস্থ রাখছে, তবু এই সুস্থতার নিয়ামত আমি বইলা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ আর জুড়ে বলেন ভাই, সুবহানাল্লাহ। দেখেন ভাই নবীদের কত একমত যে ভাই সুস্থতাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। উনা নবী হইয়া যদি 18 বছর অসুস্থ থাকতে পারে, আমার আপনার ভাই 18 দিন যদি অসুস্থ হয়, 5 দিন যদি অসুস্থ হয়, আমি আপনি বলবো যে মনে হয় আল্লাহ আমারে দেখে। দুনিয়াতে কত মানুষ আছে তাদের অসুখ হইতে পারে না, আমার এই অসুখ, আমার ওই অসুখ, আমার এই আল্লাহ কালি দেখে। কোনো মুসলমানের সন্তানের ব্যবসার মধ্যে লস হইলে ওই মুসলমানের সন্তান বলে, ওই মুসলমান লোকটা বলে যে শুধু আল্লাহ আমারই দেখে, দুনিয়াতে আরো হাজারো মানুষ আছে তাদের ব্যবসা লস হইতে পারে না, তাহলে আমার ব্যবসাতেই লস হয়। এই জন্য ভাই আপনার ব্যবসার মধ্যে লস হয়েছে, আপনি বলেন যে আলহামদুলিল্লাহ, যাই করে ভাই আল্লাহ আমার জন্য ভালোর জন্যই করে। আপনি সমস্যাতে আছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ, আমি যে সমস্যাতে আছি মনে হয় আল্লাহ আমাকে পরীক্ষা করতে চাইতেছেন। আপনি কষ্টতে আছেন, আপনি বলেন ভাই আলহামদুলিল্লাহ, মনে হয় আল্লাহ আমাকে পরীক্ষা করার জন্য এমন কিছু করতেছে। তো মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, তো আইয়ুব নবী বলতেছেন, হে আমার প্রাণের স্ত্রী, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চাইতেছেন, কাজে আমি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হইব। শয়তান আমাকে আইসা ধোঁকা দিতে চাই, কারণ শয়তান চ্যালেঞ্জ চুইরা মারছে যে সুম্মালাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহর নিকট শয়তান বলে, আল্লাহ আমি শয়তান সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান আসছিল আইয়ুবের ডানে, শয়তান আসছিল আইয়ুব আলাইহিস সালামের বামে, ডানে বামে সামনে পিছনে চতুর্দিক দিয়ে আইসা চাইছিল নবীকে ধোঁকায় ফেলে দিবে। তো ভাই আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর নিকট এক শয়তান আসছে ডাক্তারের বেশে, আয়সা বলতেছেন, হে আইয়ুবের বিবি, আপনার স্বামী তো দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থ হয়েছে, আমি তো এর দেশের একজন হাই কোয়ালিটির ডাক্তার, আমি তো একজন
এমবিবিএস ডাক্তার, আপনি এই কথা শুধু স্বীকৃতি দিবেন যে আমি আপনার স্বামীরে কি করছি, আমি ভালো করছি। শুধু খালি এতটুকু আপনি স্বীকৃতি দিবেন যে আমি আপনার স্বামীরে কি করছি ভাই, ভালো করছি। ভাই ভালো করার মালিক কি ডাক্তার ভাই? ভাই একটু কথা হ্যাঁ না বলেন। ভালো করার মালিক কে ভাই? আল্লাহর নামটা একটু জুড়ে বলেন। ভালো করার মালিক কে ভাই? আর একটু জুড়ে বলেন, ভালো করার মালিক কে ভাই? আল্লাহ ভালো করার মালিক। কোন মুসলমানের সন্তান যদি বলে যে আমার ওই রোগটা হয়েছিল, ডাক্তার আমাকে ভালো করছে, ডাক্তার যদি আমারে ভালো না করতো তাহলে কি হইতে পারতাম না, আমি ভালো হইতে পারতাম না। ভাই বুঝে থাকলে বলুন তো, ডাক্তার কি ভালো করতে পারে কাউকে? ডাক্তার ভাই ভালো করতে পারে? আপনারা হা না বললে আল্লাহ খুশি হইব, শয়তান কি হইব, নারাজ হইব। কাজে আমরা আল্লাহরে খুশি করবো তো ভাই ইনশাআল্লাহ। তে ভাই আপনার সুস্থতার মালিক কে ভাই? আল্লাহর নামটা, আল্লাহর নামটা একটু জুড়ে বলি ভাই, সুস্থতার মালিক কে ভাই? আল্লাহ না ভাই সুস্থতার মালিক? ভাই আপনি যদি বলেন ডাক্তার আমাকে সুস্থতা করেছে, তাহলে তো ভাই শিরিক হয়ে যায়। আপনি বলতেছেন আমারই বিষকানিকেত না থাকলে আমি কিভাবে চলতাম। এই যে আপনি এগুলি বলতেছেন যে আমার গুরুগুলি না থাকলে আমি কিভাবে চলবো, আমার দুইটা ছেলে যদি ইতালিতে না থাকে আমি কিভাবে চলবো, আমার যদি মুরগির কামারটা না থাকে তাহলে আমি চলতে পারবো না। এই যে ভাই আমি এইগুলি বলতেছি, এগুলি তো ভাই শিরিক হইতেছে। যে বলতেছি ভাই আমার যদি জমি না থাকতো তাহলে তো আমি চলতে পারতাম না, কারণ ভাই আপনার জমি দিয়া আপনি চলতে পারবেন না। চলানির মালিক কে ভাই? আল্লাহর নামটা আরো জুড়ে বলেন, চলানির মালিক কে ভাই? আল্লাহ হইলেন ভাই চলানির মালিক। আপনি বলবেন যে ভাই আসলে চলানির মালিক হইল আল্লাহ, কিন্তু তো ভাইজান একটা মাধ্যম তো লাগে, এই খ্যাত হইল মাধ্যম, চালায় আল্লাহ, তাহলে শিরিক হবে না। আপনি বলতে পারেন যে হুজুর ভালো তো করবে আল্লাহ, তবে উসিল্লা হইল ডাক্তার, তাহলে শিরিক হবে না। আর আপনি যদি বলেন যে হুজুর না আমাকে ডাক্তারই একমাত্র সুস্থতা দান করছে, তাহলে ভাই শিরিক হয়ে যায়। তদ্রুপ তেমনি ভাবে আসছিল ডাক্তারের বেশে, কার কাছে ভাই আসছিল? আইয়ুব নবী বিবির কাছে আসছিল ডাক্তারের বেশে। আয়সা বলতেছে আপনি শুধু এতটুকু স্বীকৃতি দিবেন যে আমি একমাত্র আপনার স্বামীর সুস্থতা দান করছি। নাউজুবিল্লাহ বলতেন না? তো যখন এই কাহিনীটা বললো আইয়ুব নবীরে, হে আমার প্রাণের স্বামী, আমার নিকট একজন ডাক্তার আসছিল, ডাক্তার আইসা বলছিল যে আপনি 18 বছর সারা শরীরে কিরা আপনাকে মুহূর্তের ভিতরে ভালো করে দিবে। কারণ ভাই মহিলাদের মন একটু কোমল হয়, ঠিক আছে না, নরম দিলের মানুষ হয়। শয়তানের ওই ডক্টর তো ডক্টর না, ও তো শয়তানের বেলতরা আসছিল যে ইমানদার নষ্ট করার জন্য। যখন আয়সা বলছে যে আমার একজন ডাক্তার এই কথা বলছে, যে আপনি যদি এই স্বীকৃতি দিন যে ডাক্তারে আমাকে ভালো করছে, তাহলেই মানে উনি আপনাকে তাৎক্ষণিকভাবে কি করবে, সুস্থতা দান করবে। নাউজুবিল্লাহ একটু জুড়ে বলেন ভাই। তো আইয়ুব তো নবী, আইয়ুব আলাইহিস সালাম তো আল্লাহর নবী। তিনি বুঝতে পারলেন যে হে আমার প্রাণের স্ত্রী, তোমাকে শয়তানে দুকার মধ্যে ফেলেছিল, তুমি শয়তানের বেড়াজালের মধ্যে আবদ্ধ হয়েছিলে। কাজে হে আমার প্রাণের স্ত্রী, আল্লাহ যদি আমি আইয়ুবকে সুস্থতা দান করে, তাহলে আমি আইয়ুব তোমাকে 100 বেত্রাঘাত করব। সুবহানাল্লাহ জুড়ে বলে। কি করছে ভাই? 100 বেত্রাঘাত করবো সুস্থতা হইলে। আইয়ুব আলাইহিস সালাম তার বিবি চইলা যায় এক জায়গাতে যে কোনো একটা কাজের জন্য। আইয়ুব আলাইহিস সালাম তিনি জমিনের মধ্যে বৈশা রইছেন, আসমানের দিকে তাকায় রইছেন যে হে মালিক সারা শরীরে কিরা আসফুস নাই রে মাওলা, কিন্তু রে আল্লাহ তোমার কারণে রে আল্লাহ আমার কোটি কোটি টাকার সম্পদ চাচ্ছি রে আল্লাহ, তোমার কারণে আল্লাহ আমার ভাইরা আমাকে দেশ থেকে তাড়ন করে দিছে, বাড়ি থেকে বের করে দিছে রে আল্লাহ, তোমার জন্য রে আল্লাহ
তোমাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ আজকে আমার সারা শরীরে কিরা, আমার কোনো আসবুস নাই রে মাওলা। কিন্তু রে আল্লাহ, এখন তো দেখা যাইতেছে আল্লাহ আমার জিব্বার মধ্যে পতন ধরে গেছে রে আল্লাহ। আল্লাহ আমার জিব্বার মধ্যে যদি মাওলা পতন ধইরা যারে আল্লাহ, আমার জিব্বার মধ্যে যদি আল্লাহ কিলা ধইরা যারে আল্লাহ, তোমাকে আল্লাহ আল্লাহ বইলা ডাকতে পারবো না রে আল্লাহ। যাই করো না করো রে মাওলা, আমার জিব্বার মধ্যে আল্লাহ তুমি পোকা দিও না। সারা শরীরে পোকা দিছো রে আল্লাহ, আমার কোনো আসফুস নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবের উপর খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন ভাই, একটু জোরে সুরে আবার বলেন সুবহানাল্লাহ। তো আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা শুনে আল্লাহ অনেক খুশি হয়ে গেছে যে হে আমার বান্দা আইয়ুব, তোরে আমি বিভিন্ন দিক দিয়া পরীক্ষা করছিলাম রে আইয়ুব, চিন্তার কারণ নাই। তুমি যে পাহাড়ের চূড়ার মধ্যে বসছো, ওই জায়গা দিয়া তোমার পা দিয়া জমিনের মধ্যে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম বললে রে মাওলা, আঘাত করলে কি হবে? আইয়ুব বলে রে হে আল্লাহ, আঘাত করলে কি হবে? আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশে জমিনের মধ্যে আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে পানির ঝর্ণা হইয়া যায়। সুবহানাল্লাহ। ভাই, আল্লাহর আদেশে কোন আঘাত করছে? আসনাবাদ বাজারে, আসনাবাদ বাজারে আঘাত করছে আইয়ুব আলাইহিস সালাম। কোন আঘাত করছে? পাহাড়ের মধ্যে, অর্থাৎ জমিনে। একটু জোরে সুরে মানে কোন আঘাত করছে ভাই? পাহাড়ের মধ্যে আঘাত করছে। আঘাত করার সঙ্গে সঙ্গে ভাই, সঙ্গে সঙ্গে পানির ঝর্ণা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। যখন পানির ঝর্ণা হইয়া যায়, আইয়ুবকে বলে হে আইয়ুব, তুমি পানি পান করো। আইয়ুব নবী পানি পান করলেন এবং আইয়ুব রে বললেন হে আইয়ুব, তুমি ঠান্ডা পানি দিয়া গোসল করো, তোমাকে আর কষ্ট দিতে চাই না। তোমাকে আমি 18 বছর বড় ধরনের রোগে আক্রান্ত করেছি রে আইয়ুব, তুমি আজকে সাকসেসফুল হইয়াছো। আইয়ুব আলাইহিস সালাম যখনই ঠান্ডা পানি পান করলেন, এই ঠান্ডা পানি দিয়া যখন গোসল করলেন, তখন আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পূর্ণ সুস্থতা দান করেছে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছে না ভাই, আইয়ুব আলাইহিস সালাম পূর্ণ সুস্থ হয়ে গেছে। তো ভাই, সুস্থতার মালিক কে ভাই? আল্লাহর নাম রাই ফুলাফান গুলি কথা বলেন, আল্লাহর নামটা একটু জুড়ে বলা যায় না ভাই? সুস্থতার মালিক কে ভাই? আল্লাহ না ভাই? তার বিবি গেছিল এক জায়গাতে একটা কাজের জন্য। তো আয়সা দেহে যে আইয়ুব আলাইহিস সালাম যেন বৈশা ছিল, ওই জায়গার মধ্যে সেম আইয়ুব আলাইহিস সালামের মতন একজন লোক। তো বলতেছেন হে প্রতীক, ওই জায়গাতে আইয়ুব নামক একটা লোক ছিল, উনি আমার স্বামী, আপনি কি উনিকে দেখেছেন? উনাকে বলতেছে আমি হইলাম সে। আল্লাহু আকবার বলেন। বিবি বলতেছেন যে আপনারই অবস্থাটা হইল কিভাবে? তখন তিনি বিস্তারিত বলছেন যে এইভাবে আমার বিষয়টা হয়েছে। তো ভাই, আইয়ুব আলাইহিস সালাম এখন পূর্ণ সুস্থ না ভাই? এখন পূর্ণ সুস্থ নি? গোসল করার দ্বারা পূর্ণ সুস্থ হয়েছে না জাহাঙ্গীর ভাই? সুস্থ হয়েছে নি? তো আইয়ুব নবী কিন্তু একটা কসম খাইছিল। কি কসম খাইছিল মনে আছে? কসমটা খাইছিল না যে তোমারে যে শয়তানের ফাঁদে যে তুমি বন্দী হইছো, এই কারণে আমি সুস্থ হইলে বিবিরে কি কইছিল? কইশো বেত্রাঘাত করবো। কইশো ভাই? আরো জুড়ে কইশো? কইশো? 100 বেত্রাঘাত করবো। কারে? তার বিবিরে। বিবি ফিটানি তো নবীদের কাজ না। কোন নবী কি বিবি ফিটাইছে? আবার কসম ভঙ্গ করাও কিনা নবীদের কাজ না। তো আইয়ুব রে বলে হে আইয়ুব, যেহেতু তুমি কসম কাইসলা, যদি তুমি সুস্থ হইতে পারো তাহলে তুমি তোমার বিবিরে 100 বেত্রাঘাত করবা। কাজে তুমি তোমার বিবিরে মহব্বত করতা, আর তোমার কষ্টের সময় সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত সন্তানাদিগণ কি করছিল? তোমাকে রেখে চলে গিয়েছিল। আর তোমার কষ্টের সাথী ছিল তোমার বিবি, তুমিও তোমার বিবিরে ছাড়তে পারবা না। আর আমি আল্লাহ তোমার বিবির উপর সন্তুষ্ট। কাজে হে আইয়ুব, যেহেতু তুমি কসম খাইছো, কাজে
এই কসম তো তোমার ভাঙ্গা যাবে না, কারণ 100 করাই লাগবে। আর তুমি যদি কসম ভাঙ্গো, কারণ নবীর কোনো সময় কসম করলে কি করে না, কসম ভাঙ্গে না। কাজে হে আইয়ুব, এক কাজ করো, তুমি তৃণলতা বুঝেন ভাই, তৃণলতা, আপনাদের মসজিদের পিছনে দেখবেন চিকন চিকন লত গাছ আছে। কি গাছ আছে ভাই? আমি ফার্স্ট এটা কিতাব উল্টায় দেখি তৃণলতা কি। পরে তৃণলতার বাংলা এক বিষয়ের মধ্যে পাইলাম যে লত গাছ যারা বলে, চিকন চিকন যে লত গাছ আছে মসজিদের পিছনে, এগুলি 100 একত্রিত করে আল্লাহ বললেন, হ্যাঁ আইয়ুব, তুমি তোমার বিবিরে 100 লতের নিয়া, তৃণলতা নিয়া একটা বাড়ি দাও, তাতে কি হয়ে যাইব? তুমি যে কসম কইছিলাই, কসম কি হয়ে যাইব? শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলতেন না ভাই? আপনাদের মসজিদের পিছনে যে লট গাছ আছে, এগুলি 100 জম করে বাড়ি দিলে মনে হয় জাঙ্গির ভাই কষ্ট লাগবে, বরং ফ্রমের মতো লাগবে, আরাম লাগতো না, কষ্ট লাগতো না কিন্তু বেশি, ঠিক আছে না? আইয়ুব আলাইহিস সালাম 100 তৃণলতা নিয়া আইয়ুব আলাইহিস সালামের বিবির শরীরে একটা আঘাত করলেন। এতে এতে যে তিনি কসম খাইছিলেন, কি হয়ে গেছে ভাই? কসমটা কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। তো ভাই আমি বলতেছিলাম, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন, আইয়ুব ওই জামানার সবচেয়ে বড় ধনী ছিলেন, কিন্তু আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ কি করলেন? সম্পদ আবার ফিরাই দিলেন। আল্লাহু আকবার বলতেন না? এই জন্য ভাই, বেশি সম্পদ হইলে হেডামগিরি না দেখানি, কারণ যে আল্লাহ আপনাকে কি করছে, ধনী বানাইছেন, ওই আল্লাহ আপনারা কিন্তু রাস্তার ভিক্ষুকে বানাইতে পারে, বানাইতে পারে না ভাই? বানাইতে পারে তো। ই আল্লাহ কিন্তু আপনার রাস্তার ভিক্ষুকও বানাইতে পারে। আপনার কোটি টাকা হয়েছে দেখে আপনি আরেকবার বৃদ্ধাঙ্গুলি দেখাইয়েন না, কারণ যে আল্লাহ আপনাকে শিল্পপতি বানাইছে, ই আল্লাহ আপনাকে 1 সেকেন্ডে কি করতে পারবে? রাস্তার ভিক্ষুকও বানাইতে পারে। তো ভাই আমার একটা ঘটনা মনে হয়ে গেছে, সহিহ বুখারী 3642 নাম্বার লম্বা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী একটা আলোচনা করছেন, হে আমার উম্মতেরা, বনি ইসরাইলের মধ্যে 3 প্রকারের মানুষ ছিল। ভাই কয় প্রকারের মানুষ ছিল? আর একটু জোরে বলেন, কয় প্রকারের মানুষ ছিল? 3 প্রকারের মানুষ ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, রসুল বলেন, হে আমার উম্মতেরা, তো 3 প্রকার মানুষকে আল্লাহ পরীক্ষা করতে চান। 1 নাম্বার হইল শত্রু, 2 নাম্বার ব্যক্তি হইল তাকওয়ালা, মাথায় চুল নাই, 3 নাম্বার হইল অন্ধ ব্যক্তি। ভাই আপনারা বলেন, আল্লাহ কয়জন ব্যক্তিরা পরীক্ষা করছিল ভাই? ভাই 3 জনের নাম জুড়ে কইলে কি জুরিমানা দেওয়া লোক? আমি বুঝি না কয়জনকে আল্লাহ, 3 জনকে আল্লাহ পরীক্ষা করতে চাইছিলেন। 1 নাম্বার হইল ভাই শত্রু, 2 নাম্বার হইল মাথায় টাক নাই, মাথায় টাক বা চুল নাই আর কি, মানে মাথার মধ্যে কি নাই, মাল নাই, আমরা বাংলা ভাষা যেটা বলি, মাথায় চুল নাই। হ্যাঁ, 3 নাম্বার হইল অন্ধ ব্যক্তি। 3 নাম্বার হইল ভাই অন্ধ ব্যক্তি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 জন ব্যক্তির নিকট পাঠাইলেন মানুষের বেশ ধইরা, এবং গিয়ে বলেন, হে ভাই, আপনার কি সমস্যা? প্রথম জন বলতেছে, রে ভাই, আমার তো শ্বেতরোগী। শ্বেতরোগ বুঝেন তো ভাই? শ্বেতরোগ বুঝেন না? শত্রুক, যে আপনি কি চান? বলতেছে, রে ভাই, আমার জীবনের একটা আশা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চামড়াটা যদি অধিকাংশ মানুষের চামড়া যেমন এমন কইরা দিত, তাহলে আমার কতই না ভালো হইতো। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে ওই লোকটা, যে ব্যক্তি শত্রুগী, ওই শত্রুগীর শরীরে এইভাবে হাত দিয়ে দিলেন। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলতেন না? সুস্থতার মালিক কে ভাই? ডাক্তার আল্লাহ। হ্যাঁ, তো আবার বলতেছে, ভাই আপনার কোনো চাওয়া পাওয়া আছে? হ্যাঁ, আমার একটা চাওয়া পাওয়া আছে। কি চাওয়া পাওয়া আপনার? আমার যদি একটা গর্ভবতী একটা উটনি হইতো, এই উটনি দিয়ে আমি কি করতাম? বড় লোক হইতে পারতাম। উটনি দিয়ে আমি কি করতে পারতাম? সম্পদশালী হইতে পারতাম।
তো আল্লাহর আদেশে এই শত্রুকি ব্যক্তিকে ওই লোকটা ভালো করে দিলেন এবং একটা গর্ভবতী একটা কি দিলেন ভাই, উটনি দিলেন। 10 বলে না, গর্ভবতী কি দিলেন ভাই, একটা উটনি দিলেন। তো আবার বলতেছে দ্বিতীয় ব্যক্তি, যে ব্যক্তি কি নাই ভাই, মাথার মধ্যে চুল নাই, কি নাই মাথার মধ্যে ভাই, আর একটু জোরে বলেন, মাথার মধ্যে কি নাই ভাই, চুল নাই। ওই ব্যক্তির নিকট গিয়ে বলতেছেন আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? ও বলতেছে হ্যাঁ হ্যাঁ আমার একটা চাওয়া পাওয়া আছে, আমার মাথায় যদি চুল থাকতো তাহলে কি হইতো, আমার জন্য অনেক ভালো হইতো, কারণ আমার মাথায় চুল না থাকার কারণে মানুষ আমাকে নিয়ে মস্কারি করে, মানুষ আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তো ওই ফেরেশতা মানুষের বেশে যে আসছিল, 2 মিনিট বিশ্বাস করে দিতেছে, মানুষের বেশে যে আসছিল, তো ওই টাক মাথাওয়ালা ব্যক্তির শরীরের মধ্যে, মাথার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার শরীর, তার মাথার মধ্যে চুল উঠে গেল। আল্লাহু আকবার বলতেন না? তা আর কয়জন ব্যক্তি রয়েছে ভাই, একজন ব্যক্তি রয়েছে না? তো আর তৃতীয় ব্যক্তি হইল অন্ধ ব্যক্তি। অন্ধ ব্যক্তির নিকট গিয়ে বলতেছে হে ভাই আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? অন্ধ ব্যক্তি বলতেছে হ্যাঁ ভাই আমার তো একটা চাওয়া পাওয়া আছে। ও কি চাওয়া পাওয়া? যে আল্লাহ দুনিয়াটা চাপটা বানাইলেন কিভাবে? আমি অন্ধ হওয়ার কারণে আমি আল্লাহর জমিনটা দেখতে পারি নাই, আমি অন্ধ হওয়ার কারণে আল্লাহর আসমানটা দেখতে পারি নাই। কাজে আমার একটা চাওয়া পাওয়া হইল, আমার একটা চাওয়া পাওয়া হইল আল্লাহ যদি আমার চোখটা ভালো করে দিত তাহলে আমি আল্লাহর দুনিয়াটা দেখতাম। আল্লাহু আকবার বলতেন না? তখন এই ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে গেল। আল্লাহু আকবার বলতেন না? ভাই আসলে আমি ঘুরি, আমি ভাবছি 10 বাজে, 30 হয়ে গেছে। আমি যেটা মনে করি উপরের মাইকটা বন্ধ করে দিলে বক্সে আর 5 মিনিট হইলে আমি মূল কথাটা বলে শেষ করি। কষ্ট হইব ভাই আপনাদের? কষ্ট হইব? শেষ করে দিতেছি ভাই। তাহলে প্রথম ব্যক্তির শত্রু কি ছিল, দ্বিতীয় ব্যক্তির কি ছিল? আপনার মাথায় চুল ছিল না, তার হাতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে চুল হয়ে গেল এবং ওই ব্যক্তিরা বলছিল আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? ওই ব্যক্তি বলছিল আমার যদি একটা গর্ভবতী গাভী থাকতো তাহলে আমি গাভী দ্বারা উপকৃত হইতে পারতাম। তো তৃতীয় অন্ধ ব্যক্তির চোখের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে গেল। আল্লাহু আকবার বলতেন না? অন্ধ ব্যক্তিরা বলতেছে ভাই আপনার আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা? অন্ধ ব্যক্তি বলতেছে ভাই আমি তো দরিদ্র মানুষ, টাকা পয়সার খুব অভাব, আমার যদি একটা সাগি হইতো, এই সাগি দ্বারা আমি কি হইতাম, উপকৃত হইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্বেত রোগীকে ভালো করে দিলেন, তা কলা ব্যক্তিকে চুল এনে দিলেন। যে ব্যক্তি অন্ধ ছিলেন ওই অন্ধ ব্যক্তিকে সুস্থতা করে দিলেন কে ভাই? আল্লাহর নামটা একটু জোরে বলেন, কে সুস্থতা করেছে ভাই? তো তাদের প্রথম জনকে একটা গাভী কি দিছে, উটনি দিছে। দ্বিতীয় জনকে একটা গাভী দিছে। তৃতীয় জনকে কি দিছে না জানেন ভাই? ছাগল দিছে, ছাগি দিছে। এখন আপনার আস্তে আস্তে এগুলি হইতে বাড়তে বাড়তে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। কোটি কোটি টাকা দেখবেন মানুষ যদি হঠাৎ করে বড় লোক হয়ে যায় তাহলে মানে একটু হেডামি দেখা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাকে আবার পাঠাইছেন। আবার পাঠায় বলে হে আমার ফেরেশতা ওই 3 ব্যক্তিকে জিজ্ঞাসা করো গিয়া, 3 ব্যক্তির নিকট কিছু গিয়া চাওগা। তো প্রথম ব্যক্তি কি রূপ ছিল ভাই? শ্বেত রোগী। আয়সা বলতেছে শ্বেত রোগী ভাই আপনার সারা শরীরে তো শ্বেত রোগী ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন এবং কোটি কোটি টাকা দিয়েছেন। ভাই আমি একটা মুসাফির মানুষ, আল্লাহর দেওয়া সম্পদ থেকে কোটি টাকা দিছে রে ভাই আল্লাহ আপনাকে, আপনি ভাই আপনার সম্পদ থেকে, আমি মুসাফির মানুষ, কিছু ভাই দান করেন। বলতেছে ভাই এখন আমার সময় নেই। বড় লোকটার কাছে গেলে দেখবেন যে যায় মসজিদ মাঝে কালেকশন যে ভাই এখন সময় নাই, পরে আইসেন, এখন আরেকবার। তো ওই লোকটা এই সিস্টেমে বললো আর কি যে ভাই এখন আমার সময় নাই, তুমি পরে আসো। বলতেছে ভাই এই সম্পদ তো আল্লাহ দিছে। তখন এই শত্রুকটা বলতেছে ভাই আল্লাহ আমারে কিছুই দেয় না,
এগুলি আমার যোগ্যতার কামাই কি করছি, কামাই করছি। তখন ওই ফেরেশতা বলে, অনেক লম্বা, আমি একেবারে সংক্ষিপ্ত ভাবে বলতেছে যে ভাই, আল্লাহ আপনাকে সম্পদ দিছে, কোটি টাকার মালিক করছে আল্লাহ। আপনি তো রাস্তার ভিক্ষুক ছিলেন, কোটি টাকার মালিক করছে আল্লাহ। আর আপনি বলতেছেন যে এগুলি আপনার যোগ্যতা দিয়া কামাই করছেন। আপনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, মিথ্যা কথা যদি বলে থাকেন, তাহলে যেন আল্লাহ আপনাকে আগের জায়গাতে ফিরে আনে। সুবহানাল্লাহ বলতেন না? তখনই সঙ্গে সঙ্গে শ্বেত রোগী ব্যক্তিটা শ্বেত রোগীতে পরিণত হয়ে গেল এবং আবার রাস্তার ভিক্ষুক হয়ে গেল। আল্লাহু আকবার বলে। আর কয় নম্বর লোক আছে ভাই? ওই লোকের মাথা কি মাথা ভাই? টাক মাথা। আপনারা আলোচনা বুঝতেছেন। ওই লোকটা টাক মাথা, ওই লোকটারে কি দিছিল না ভাই? গাবি দিছিল। কি দিছিল ভাই? গাবি দিছিল। ওই লোকটা গাবি দিয়া কোটি টাকার মালিক হয়ে গেছে। মুসাফির লোকটা যায় গিয়ে বলতেছে, হে ভাই, আপনার মাথায় তো চুল ছিল না, আল্লাহ তো আপনার মাথায় চুল দিয়েছে। বাইরে আমি তো একটা মুসাফির মানুষ, আপনি তো কোটি টাকার মালিক, আমারে কিছু আপনার অর্থ থেকে কিছু দান করেন না, আমি মুসাফির মানুষ। ওই টাক মাথা লোকটা বলতেছে, ভাই এগুলি আল্লাহ দেয় নাই, বরং এগুলি আমি আমার যোগ্যতা দিয়ে কামাই করছি। নাউজুবিল্লাহ বলতেন না? এগুলি আল্লাহ দিছে না বেটা, যোগ্যতা দিয়ে কামাইছে? আল্লাহ দিছে না। এখন বলে কি যোগ্যতা দিয়ে কামাইছে। তখন বলতেছে ফেরেশতা, আমি হইলাম ফেরেশতা, যদি তুমি মিথ্যা কথা বলে থাকো, তাহলে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আগের যে অবস্থায় ছিল এই অবস্থায় ফেরেন। আল্লাহু আকবার বলেন। তো যখনই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে তার মাথা থেকে চুল চলে গেল এবং তার সম্পদগুলি আবার কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এবং ওই তাকওয়ালা ব্যক্তিটা কি হয়ে গেল, আপনার রাস্তার ভিক্ষুক হয়ে গেল। আল্লাহু আকবার বলতেন না? আর কয় নাম্বার ব্যক্তি আছে ভাই? 3 নাম্বার ব্যক্তি। একজন এখন 2 নাম্বার, আরেকজন এখন 3 নাম্বার। কয় নাম্বার ভাই? হ্যাঁ, 3 নাম্বার। চোখে দেখে না। ওই লোকটা বলছিল, রে ভাই, আমার যদি, ভাই বক্সের আওয়াজ দেখেছে, আমার যদি চোখগুলি ভালো করতাম, চোখগুলি যদি ভালো হইতো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর জমিনটা কেমনে চ্যাপ্টা বানাইলেন, পাহাড়টা কেমনে বানাইলেন, আল্লাহর সৃষ্টি জীবকে আমি দেখতে পারতাম। তো অন্ধ লোকটার নিকট আইসা ফেরেশতা বলতেছেন, হে আমার ভাই, আপনি তো অন্ধ ছিলেন। তখন অন্ধ ব্যক্তিরা বলতেছেন, হ্যাঁ ভাই, আমি তো অন্ধই ছিলাম, কাজেই তোমার চাওয়া পাওয়া কি? তখন বলতেছে যে ভাই, আমি তো মুসাফির ব্যক্তি, আমি তো ভাই খুব পেরেশানির মধ্যে আসছি। ভাই আমি একজন মুসাফির মানুষ, আল্লাহ আপনাকে এত কোটি টাকার সম্পত্তি কে দিছে ভাই? অন্ধ লোকটা বলতেছে, রে ভাই, আমার তো কিচ্ছু ছিল না রে ভাই, আমি তো রাস্তার ফকির ছিলাম, আমি তো অন্ধ মানুষ ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই সম্পদ আল্লাহ দিয়েছেন। কাজে ভাই আমার আপনার নিকট মুসাফির মানুষের ভাই কিছু অর্থ চাইতেছি, আমাকে দেন না। তখন ওই লোকটা বলতেছে, ভাই আল্লাহ রাস্তায় আপনি অর্থ চাইছেন, আল্লাহ আমাকে সম্পদ দিছেন, কাজে আপনার যা প্রয়োজন তা নিয়ে যান। আল্লাহু আকবার বলতেন। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। যখন অন্ধ ব্যক্তি এই কথা বললো যে ভাই সম্পদ ভাই এগুলো আল্লাহ দিছে, ভাই যার চোখ নাই ওই ব্যক্তি জানে তার একটা চোখের দাম কত, যার একটা পা নাই ওই ব্যক্তি জানে একটা পায়ের দাম কত। আপনারা যদি বলে যে ভাই যান আপনার একটা পা দিয়ে দেন, আমি আপনার 200 কোটি টাকা দেন, আপনি বলেন ভাই তোর 200 কোটি টাকা আমি ফাগারের মধ্যে চুবাইম, আমার 200 কোটি টাকার দরকার নাই, আমি একটা কি তাঁবুর ভিতরে থাকতে পারলে হয়েছে। ওই ব্যক্তি জানে যার পা নাই একটা পার দাম কত। তো ওই অন্ধ ব্যক্তিরা বলতেছে, ভাই এই সম্পদ আল্লাহ আমাকে দিছে, আমি অন্ধ ব্যক্তি ছিলাম, আল্লাহ আমাকে সুস্থতা দান করছে, কাজে ভাই আপনার যে পরিমাণ সম্পদ নেওয়ার প্রয়োজন আল্লাহ রাস্তায় তো নিতে যেতেছেন, সব নিয়ে যান, আমার কোনো আসমত নেই। আল্লাহু আকবার বলে। ওই লোকটা বলে, না রে ভাই, আমি আসছিলাম ফেরেশতা, আল্লাহ আমাকে আপনার নিকট প্রেরণ করেছে আপনাকে পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, যে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হইতে পারেন কিনা। কারণ মানুষ বেশি বড় লোক হইলে নিজের মধ্যে একটা গাম্ভীর্যতা তৈরি হয়ে যায়, মনে করে হ্যাঁ আমি একটা কিছু হয়ে গেছি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে
বেশি বেশি দান করার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। তাহলে ভাই অন্ধ ব্যক্তিটা কি করছে? আল্লাহর শুকরিয়া আদায় করছে এবং বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আরো অর্থ সম্পত্তি বাড়াবে। সুবহানাল্লাহ বলতেন না? তো ভাই তিনজনের মধ্যে কেডা পরীক্ষার মধ্যে পাস করছে? কেউ বলতেছে কানা, কেউ বলতেছে অন্ধ। কোনটা সঠিক ভাই? কানা অন্ধ তো ভাই একে, ঠিক আছে না? তো অন্ধ ব্যক্তি কি করছে? পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমি আজকে আলোচনা করছি যে আইয়ুব আলাইহিস সালাম আপনার আসছিল ইসমাইলের বংশ থেকে। সামনে কি